হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আমি ভালো আছি। আর এখন কিন্তু বেশ শীত পড়ে গেছে। আর এই শীতের সকালে এক কাপ গরম গরম চা না হলে ঠিক জমে? বলো, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো, এক কাপ চায়ের সঙ্গে আর একটা বিস্কিটের সঙ্গে দিনটা শুরু করি। তো সারাদিন তোমাদের সঙ্গে আছি। এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে ফার্স্টে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এই চালের প্যাকেটটা দেখো, চালটা আমি একটু ভিজিয়ে দেবো। এটা হলো বাসমতি রাইস চাল। তো এই চালটা ভিজিয়ে দিলে কিছু সময় পরে ভাত করলে ভাতটা বেশ ভালো হয়। আর আজকে ছেলের বায়নাতে রাইস করব বলছিল, কিন্তু আমি রাইসটা করব না আজকে একটু ঝামেলা আছে, অন্য ঝামেলা। তো যাই হোক, একটু ভিজিয়ে দিই। আর রাইসের মতনই হবে, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলে না বেশ সেন্টটা ভালো হয়। তো যাই হোক, দেখো চালটা ভিজিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, ছোটো ছোটো করে একটু ভাজা করার জন্য সবজি কেটে নিয়েছি। আর এখন তো নতুন পেঁয়াজকলি উঠেছে, পেঁয়াজকলি ভাজা কিন্তু খেতে বেশ লাগে। আর এদিকে দেখো, পেঁয়াজকলির মধ্যে একটু আলু কুচি দিয়ে। এই 10 টাকা নিবা? ওইটা নিবা কেন? ওইটা এইগুলো দাও। কোনটা ভালো, কোনটা হবে? তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই ফুল নিয়ে নিল। একটা ফুল আলা এসছে, বললাম না গাছে একদমই কিন্তু ফুল ফুটছে না। ওই জন্য পুজো দেওয়ার না খুবই অসুবিধা হয়েছে। তো দেখো, একটু ফুল নিয়ে নিলাম। আর এদিকে আমার তো রান্না বসে গেছে। তো একদিকে রান্না করছি আর একদিকে ফুল তোমাদের দাদাভাই নিল, আমি এটো হাতে আর ছুলাম না। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসেছে। আর চিকেনটা একটু বেলাই হয়ে গেছে জানো তো, আজকে আনতে আনতে। তো চিকেনটা এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর তোমাদের দাদাভাই মাঝে মাঝে 1-2 দিন চিকেনটা ধুয়ে দেয়, কিন্তু আজকে আমাকেই ধুতে হবে। তো দেখো, আমি আর কলপাড়ে গিয়ে ধুলাম না, বেসিনেই ধুয়ে দিলাম। কারণ আমার এদিকে উনুনে রান্না বসানো রয়েছে, পেঁয়াজকলি ভাজা হচ্ছে। ওইদিকে যদি আমি যাই না কলপাড়ে, তো পেঁয়াজকলিগুলো কিন্তু পুড়ে যাবে। ওই জন্য ভাবলাম বেসিনেই ধুয়ে নিই। বেসিনে আমার ঠিক ধুতে ইচ্ছা করে না জানো তো, বেসিনে ধুলে না একটা কেমন গন্ধ গন্ধ হয়ে যায়। তো যাই হোক, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বেসিনটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখো, একটা একটা করে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে মশলাটাও আমি কষাতে দিয়ে দিয়েছি দেখো। আর আমার না রান্না করতে গেলে একটু কড়াইটা পোড়া পোড়াই হয়ে যায় জানো তো, কেন জানি না। তো যাই হোক, কড়াইটা পাতলাও হয়ে গেছে, ওই জন্য অল্পতেই পুড়ে যায়। তো দেখো, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু টমেটো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি কালার আসার জন্য। আর দেখো, চিকেনটা আমি ঢেলে দিলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে কষালে না মাংসটা দেখবার টেস্ট হয় খেতে। তো যাই হোক, চিকেনটা রান্না আমার কাছে খারাপ হয় না। আমার ছেলে, তোমাদের দাদা ভাই সবাই বলে চিকেনটা। তো দেখো, এদিকে মাংসটা কষানো হচ্ছে। আর মাংসটার কিন্তু আজকে দারুণ কালার এসছে জানো তো, দারুণ লাগছে দেখতে। আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। তো দেখো, এখনও কষানো হয়নি, দেরি আছে কষানো। তো একটু মিট মশলা দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না মিট মশলাটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় কালার আনার জন্য। তো যাই হোক, দেখো রঙটা কিন্তু দারুণ এসছে জানো তো। তো এদিকে দেখো, রান্না করতে করতে আবার চলে এসেছি। জামা কাপড় কালকের ভেজা কিছু ছিল, তো এইগুলো মেলে দিতে হবে। তো বাইরে এনে রেখে দিলাম, রেখে দিয়ে এবার মেলে দেব। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবারে দেখো, গরম জল করে নিয়েছি জগে, একটু গরম জল দিয়ে দেবো। তো দেখো, দাঁড়াও। তো দেখো, মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো একদম তেল উঠে গেছে। তো আস্তে আস্তে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। দেখো, তেল উঠে গেছে, এবার জল দিয়ে দেবো। আর এদিকে দেখো, বেগুন পোড়া করছি। তোমাদের দাদাভাই খেতে তো প্রচণ্ড পছন্দ করে। আর কলি ভাজা আছে, কাকের একটু শাক আছে দেখো। ঢেকে দেবো, ফুটে উঠলে। তো দেখো, আমার মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো শীতকাল, ধনেপাতা আছে, তো ধনেপাতা দিয়ে দেবো একটু, টেস্টটা কিন্তু অন্যরকম হবে। তো দেখো, একটু কুচিয়ে নিয়েছি ধনেপাতা। তো আমাদের বাড়িতে সবাই খায় মোটামুটি ধনেপাতা, অসুবিধা নেই। তো একটু দিয়ে দিলাম। আর আমার ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এই হলো আজকে চিকেনের ফাইনাল লুক।
তো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো আর খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, এদিকে দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে জামাকাপড়গুলো মেলতে চলে এসেছি। ওইদিকে যদি করতে যায় না তো এদিকে হয় না, এদিকে করতে গেলে ওদিকে হয় না। আর ছুটির দিনে না ঝামেলাটা একটু বেশিই থাকে। তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই বাড়িতে থাকে তো, আর অনেক রকমের কাজকর্ম সেদিন যেন বেশি লেগে যায়। তো যাই হোক, দেখো জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে আবার সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে। আর হ্যালো বন্ধুরা, দেখো আজকে থালি নিয়ে চলে এসেছি, তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরের মেনুতে আছে দেখো, এখানে চিকেন আছে, আর এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে আছে বেগুন সিদ্ধ, আর এখানে আছে আলু আর একটু বেগুন। তো গরম গরম ধোয়া ওঠা ভাত। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, আর প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু। তো থালিটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামামা আজকে একা হাতেই কিন্তু ভাত খেয়েছে। তো দেখো মামাম এখন চিকেন লেগ পিস খাচ্ছে, চিকেন লেগ পিস। দেখো মামাম চিকেন লেগ পিসটা, ওই দেখো চিকেন লেগ পিস খাচ্ছে। মামামের থালা পুরো পরিষ্কার হয়ে গেছে, তো একাই আজকে মামাম ভাত খেয়েছে। কি ভালো বলো তো, খুব ভালো মেয়ে বলো তো। আমার কাজটাও কিছুটা কমিয়ে দিল। তো দেখো মামাম চিকেন হলে মামাম একাই কিন্তু খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। তো এখন একটু একটু খাওয়া শিখে গেছে, অসুবিধা করে না খুব একটা, একা হাতেই খেতে শিখে গেছে। তো দেখো এই দেখো, তো মামাম কেমন মেয়ে তোমরা কমেন্ট করে জানিও। টাটা। দেখো তোমাদের দাদাভাইয়ের আজকে একটা ডিউটি ছিল, তো সেখান থেকে আজকে চিকেন বিরিয়ানি দিয়েছে। চিকেন বিরিয়ানি তো বাবু, চিকেন বিরিয়ানি দিয়েছে। তো এটা ছেলেই খাবে, ছেলের মুখে হাসি দেখো। ও কিন্তু বিরিয়ানি, চাউমিন, এগরোল এইসব খেতে খুব পছন্দ করে। তো দেখো ওই খাবে, আর মামামও দুষ্টুমি করছে। দেখো মামাম দেখেছো দুষ্টুমি করছে, আর আমাদের কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। দাঁড়া মামাম দাঁড়া। তো চলো আমরা সবাই ভাত খেয়ে নেবো এখন। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, তো চাদর গায়ে দিয়ে নিয়েছি। কি করব বলো। তো দেখো এদিকে বিস্কিটটা শেষ হয়ে গেছিলো কোটোতে, আর আমাদের কিন্তু অনেক বিস্কিট লাগে জানো তো। মুড়ি অতটা খাই না আমরা, চায়ের সঙ্গে আমি, ছেলে, মেয়ে, তোমাদের দাদাভাই সবাই বিস্কিটটাই খাওয়া হয়। তো আমাদের মাসে প্রায় 10 প্যাকেট বিস্কিট লাগে। তো যাই হোক, দেখো বিস্কিটের ডাব্বাটা শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এই মাত্রই নিয়ে আসলো। আর দেখবে টাটকা কোটো থেকে ঢেলেই খেতে না বেশি ভালো লাগে, মনে হয় বেশি খাস্তা। আর কোটোতে ঢেলে রাখলে দেখবা দুদিন পরে খেলে একটু কেমন যেন একটু মনে হয় হালকা নরম ভাব হয়ে গেছে। তো যাই হোক, দেখো বিস্কিটটা ঢেলে নিয়ে আবার চাগুলো ছেঁকে নিচ্ছি। আর মামামও খুব চা খাওয়ার বায়না করছে। তো ছেলে আজকে সবাই চা খাবে সন্ধ্যাবেলায়, আর সেইভাবে টিফিন কিছুই করব না। তো দেখো মামাম বায়না করছে এখানে এসে, কেমন দেখেছো। আর মামাম না সন্ধ্যাবেলায় চা করতে আসলে খুব ঝামেলা করে জানো তো। আর চিনিটাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম চিনিটাও একটু ঢেলে নিই। আর আমি না চিনি শেষ হয়ে গেলে না চিনির কৌটোটা একটু ধুয়ে পরিষ্কার করে দিই, না হলে বারবার যদি চিনি ওতে রাখা হয় না কেমন যেন একটা জল জল ভাব হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু গরমের সময় বেশি হয়, শীতের সময় কমই হয়। তো দেখো চিনিটাও ঢেলে নিলাম, আর আমার কিন্তু চা করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের চাটা এখন করব, তো করে নিয়ে তারপরে চা খাওয়া। আর চা না আমার চাটা ঠান্ডাই হয়ে যায় জানো তো, আমার ঠান্ডা চাটাই খেতে হয়, কারণ তোমাদের দাদাভাই চা করতে গিয়ে আমার চাটা ঠান্ডা হয়ে যায়। তো কি করা যাবে বলো। তো দুটো পাত্রে দেখো চিনি ঢেলে রাখলাম, একটা ব্যবহার করার জন্য, বড় পাত্রে চিনি তো ব্যবহার করা একটু অসুবিধাই হয়, ওই জন্য একটা ছোট। দেখো বন্ধুরা, রাত্রের খাবার নিয়ে নিয়েছি, একটু মাংস আর একটু আলু পেঁয়াজকলি ভাজা আর দুটো রুটি নিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়াটা করে নেব, কারণ সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে, আমারই খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর সবার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাই, ছেলে, মেয়ে, শ্বশুর সবার। তো আমি বাকি ছিলাম। তো মেয়েদের তো তাই বলো, মেয়েদের সবাইকে দিয়ে তারপরে নিজেকে শেষে বসতে হয়। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেব। তো যাই হোক, তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমরাই আমার আশার আলো। তো ঠিক আছে চলো, সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। আর মাম্মাম কিন্তু আজকে আমার কাছে নেই, ও ঘরেই আছে। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।